দেখে মনে হয় না নদী, যেন ফসলের মাঠ। তাই বুক চিরে চলছে ফসলের আবাদ। এই চিত্র পঞ্চগড়ের পাথরাজ নদীর। নাব্যতা ধরে রেখে সেচ সুবিধার জন্য এই নদী খনন করেছিলেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দুই উপজেলার ৬২ কিলোমিটার জুড়ে বয়ে চলা নদীটির নাব্যতা ফেরানোর দাবি স্থানীয়দের। কোথাও ধানের বীজতলা, কোথাও বড় হচ্ছে ধানের চারা। গরু ছাগল ঠেকাতে দেয়া হয়েছে অস্থায়ী বেড়া। পাশেই খেলায় ব্যস্ত শিশুরা। এটি পঞ্চগড়ের পাথরাজ নদীর দৃশ্য। ৬২ কিলোমিটার দীর্ঘ এ নদীর গড়প্রস্থ কাগজ কলমে ৩০ মিটার। তবে বাস্তবে কোথাও কোথাও নেমেছে এক হাতে। নালার মতো পানি প্রবাহ নিয়ে টিকে থাকা নদীর বুক চিরে হচ্ছে ধান, পেঁয়াজ, রসুন সহ নানান ফসলের আবাদ। শালছিড়ি ইউনিয়ন, ওখান থেকে উৎপত্তি। এইটা আগে অনেক পানি ছিল, অনেক বড় ছিল, এখন সব নদী চর পড়ে গেছে। কৃষি আবাদ বা এবং সেচ নিয়ে আমরা আবাদ পানি করতাম, এখন সেটা সব ভর মন্দে গেছে। এখানে জিয়াউর রহমান নিজে এসে মাটি খনন করেছিলেন। তো আমি মনে করি এই খালটা একটা বড় খাল। এই খালটা যদি আবার নতুন করে খনন করা হয় তাহলে এই এলাকার মানুষের কৃষিকাজের জন্য অনেক উপকৃত হবে। ৮০ সালে যখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায়, তখন শেষবার খনন করা হয়েছিল এ নদী। থই থই পানিতে সে সময় মাছ ধরা হতো বছর জুড়ে। কৃষকরা সেচ কাজে ব্যবহার করতেন নদীর পানি। জনপ্রতিনিধিরা বলছেন, আবার খনন করা হলে সুদিন ফিরতে পারে নদী তীরের মানুষের। বালুর চর পরে এই নদী থেকে আর খনন পানির সেচ নেওয়া যায় না। তাতে করে এই নদী যদি আবার পুনরায় খনন হয় তাইলে আমরা কৃষক ভাইরা আমরা এখান থেকে পানির সেচ নিতে পারবো। প্রচুর মাছ পাওয়া যেত, সারা বছর পানি থাকতো আর কি। তারপরে জিয়াউর রহমান ৭৮ যে গিয়েছে এটা খাল খনন করলো আর কি। তারপর তো চলছে, আবার নদী ভরাট হয়ে গেছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নাব্য ফেরাতে কাজ চলছে। প্রকল্প পেলে দ্রুত শুরু করা যাবে নদীর খনন। পাথরাজ এবং ঝিনাইপুরি এগুলো মূলত উত্তরবঙ্গের নদীগুলো আকারে প্রশস্ততা ছোট, এগুলো খালের মতো। এগুলো আমরা ভিজিট করেছি, এর দৈর্ঘ্য প্রস্থ আমরা নির্ণয় করেছি এবং খনন উপযোগী কিনা সেটিও আমরা একটি কমিটির মাধ্যমে যাচাই করেছি। এই খাল দুটি খনন উপযোগী। প্রকল্পটি অনুমোদিত হলে দ্রুত খনন কাজ বাস্তবায়ন করা হবে। খনন কাজ বাস্তবায়িত হলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, সেই সাথে মৎস্য উৎপাদন বৃদ্ধি সহ কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা হবে। বোদা উপজেলার পাথরাজ এলাকা থেকে শুরু, দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘি হয়ে করতোয়া নদীতে মিলেছে নদীটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।